সালামু আলাইকুম। তো চলো আমরা এই লেকচারে আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্স দেখি তোমাদের ম্যাথমেটিক্স 3 এর 15 অধ্যায় থেকে। এবং এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদের বোর্ড পরীক্ষা আসার মতো করছে, ঠিক আছে? তোমরা খুবই গুরুত্ব সহকারে এই অধ্যায়টা আসলে একটু অধ্যয়ন করার চেষ্টা করবো। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যেখানে দেওয়া আছে এল ইনভার্স, দ্যাটস মিন বিপরীত ল্যাপ্লাস এস ডিভাইডেড বাই এস প্লাস 3 হোল স্কয়ার প্লাস 4 এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করো। যদি এই যে এল ইনভার্স দেওয়া না থাকে, শুধু এই সমীকরণটা দেওয়া থাকে এবং বলা থাকে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করো, তার মানে হচ্ছে এল ইনভার্স বেসিক্যালি, ঠিক আছে? তো এই ম্যাথমেটিক্স সলভ করার জন্য আমাদেরকে জাস্ট একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা দুইটা সূত্র জানি বিপরীত ল্যাপ্লাসের ক্ষেত্রে। সেটা হচ্ছে এই যে নিচে আমাদের এই এই যে এখানে যেটা থাকবে সেইটাই যদি আমাদের উপরে থাকে তাহলে কিন্তু একটা সূত্র কজের সূত্র, আবার এখানে ডান পাশে যেটা থাকবে সেটাই যদি উপরে থাকে তাহলে কিন্তু সাইনের সূত্র হবে। তোমাদের মনে আছে কিনা? কজ এটি সাইন এটি এরকম একটা সূত্র ছিল, আমরা দেখেছিলাম গত লেকচারে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেখানে দুইটাই করতে পারি। সেটা হচ্ছে আমরা বাম পাশে যে সমীকরণ রয়েছে, যে রাশিটা রয়েছে, এর মতোই উপরে অবিকল বানাতে পারি বা এটার মতো বানাতে পারি। এখন এ ধরনের অঙ্ক বেসিক্যালি দুই ধরনের মানে দুইটাই বানানো যেতে পারে, তো আমরা সেটাই করব। তো দেখো, যেহেতু আমরা এটা বসালাম দেওয়া আছে বলে, তো নিচে যেহেতু দেওয়া আছে এস প্লাস 3, তো উপরে আমরা এস প্লাস 3 দেবো। যেহেতু উপরে 3 নাই, এই জন্য -3 দিয়ে ওটাকে আবার পরবর্তীতে দেখো বিয়োগ করে দেওয়া হয়েছে। তাহলে কাটাকাটি করলে আসলে ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। এস প্লাস 3 পরবর্তীতে কি -3। এবার আমরা কি করবো জানো? আমরা এই যে এস প্লাস 3 এর নিচে পুরো হরটা দিয়ে দেবো। মনে হয় তোমাদের হরকে এইভাবে ভাগ করে দেওয়া যায়, আবার একইভাবে মাইনাস এই 3 এর নিচে আমরা এই পুরোটাকে ভাগ করে দিতে পারি, ঠিক আছে? তো পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এস প্লাস 3 ডিভাইডেড বাই এই জিনিসটা আমরা হরটা বসিয়ে দিলাম। এখন এইটা বসানোর সময় যে 4কে আমরা জাস্ট বসাতে পারি 2 স্কোয়ার হিসেবে, ঠিক আছে? এটাই বসাতে পারি। আবার এই যে মাইনাস একইভাবে 3 ডিভাইডেড বাই আবার এই জিনিসটা বসাতে পারি। তোমাদের একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা এখানে কিন্তু 2 এর স্কোয়ার রয়েছে, ঠিক আছে? তার মানে এখানে সেই বি এর মানটা, আর এখানে বি এর মানটা উপরে কিন্তু 2 আমাদের বানাতে হবে, যেহেতু 3 রয়েছে। তো আমরা নর্মালি 2 বানিয়ে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, পরবর্তী লাইন আমরা দেখতে পাচ্ছি জাস্ট এইটাই আমরা বসিয়ে দিলাম। এখন এখানে তো আমাদেরকে বানাতে হবে 2 এর মতো আমাদের বানাতে হবে। এখন আমরা যদি এই 3টাকে সামনে দিয়ে দিলাম, ঠিক আছে, এবং এই যে এল ইনভার্স যেটা সেটা আমরা ভাগ করে দিলাম, একেবারেই কোনো কাজ না করে কিছু কাজ করলাম, যে এল ইনভার্সটা একে আমরা ভাগ করে দিলাম, আবার এই সূত্র মাইনাস আবার এই এল ইনভার্সটা একে আমরা ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার সময় এই 3টাকে যদি আমরা সামনে দিয়ে দিই তাহলে এখানে কিছুই থাকে না, মানে 1 থাকে, ঠিক আছে? এখন আমরা যদি এই যে নিচে 2 এর মতো বানাইতে চাই, নিচে কিন্তু 2 আছে, তাহলে অবশ্যই আমরা কি করব, একটা হাফ নেব আর একটা কি 2 নেব। তাহলে কাটাকাটি করলে আলটিমেটলি কিছুই থাকে না, 1 থাকে, মানে কোনো ভ্যালুর চেঞ্জ, মানে কোনো মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তো সেক্ষেত্রে এবং সূত্রটাও হয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেল। তো এক্ষেত্রে আমরা এই হাফটাকে এখন যদি সামনে দিয়ে দিই তাহলে কিন্তু 3 সাথে গুণ হয়ে যাবে। 3 সাথে গুণ হলে 3 ইন্টু 1/2, তাহলে এই 3টা আবার উপরে চলে গেলে 3/2 হবে। সেটাই আমরা পরবর্তী লাইনে করার চেষ্টা করেছি, যে 3/2 দিয়ে দিলাম। এই 2 মানে এই যে নিচের এই 2টা এখানে চলে গেল। এল ইনভার্স দেখো এই যে আবার পরবর্তীতে জাস্ট এই রাশিটা আমরা বসিয়ে দিলাম। এখন শুধুমাত্র সূত্র আমাদের পড়ে গেছে এই লাইনে, জাস্ট সূত্রটা বসিয়ে দিলে হবে। দেখো আমাদের এই পাশে দেখো এস প্লাস 3, এইটাই যদি উপরে থাকে তাহলে আমরা জানি এটা কজ হয়। আবার এই পাশে দেখো এখানে 2, এই যে এই 2টা যদি উপরে আবার হয় তাহলে এখানে সাইনের সূত্রটা হবে, আমরা জানি সেটা। তো সেটা আমরা বসালাম। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এটি। এ বলতে এখানে যেটা থাকবে এস প্লাস এই যে এখানে এটা হচ্ছে এ, তো ই টু দি পাওয়ার মাইনাস এটি মানে 3t কজ বিটি। বি বলতে এই যে এখানে যেটা থাকবে সেটা এই যে 2t, মাইনাস একইভাবে 3/2 থাকবে। সূত্র একই, শুধুমাত্র কজের জায়গা হবে সাইন। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এটি, এ বলতে হচ্ছে 3, অর্থাৎ এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস 3t সাইন বিটি। বি বলতে এখানে হবে 2, তাহলে 2t। তাহলে এখানে দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস 3t, ই টু দি পাওয়ার মাইনাস 3t দুই পাশে আছে, এই জন্য আমরা একটা কমন নিয়ে নিলাম। কমন নিলে এটা কি হবে? এটা থাকবে কজ 2t মাইনাস 3/2 সাইন 2। এটাই হচ্ছে আমাদের এ ধরনের অঙ্ক। তো চলো আমরা পরবর্তী নেক্সট আরেকটা অঙ্ক, একই রকম আরেকটা অঙ্ক দেখি। বন্ধুরা এই অঙ্কটা একই রকম হলেও একটু বড় হবে আগের থেকে, একই রকম, খুব বেশি কঠিন হবে না।
তাহলে আমরা শুরু করি। দেখো এল ইনভার্স, দ্যাটস মিন এটা বলতে কি বোঝায়? এল ইনভার্স বলতে বিপরীত ল্যাপ্লাস বোঝায়। তো এটা বিপরীত ল্যাপ্লাসের মান নির্ণয় করো, এটা এইভাবে আসতে পারে। তো আমরা লিখলাম, দেওয়া আছে এটা। এখন দেখো বন্ধুরা, খুবই সহজ একটা বিষয়, আমাদের নিচে কিন্তু এরকম একটা মান থাকা ভালো, যে দিয়ে মনে করে এস প্লাস টু হোল স্কোয়ার বা সামথিং হোল স্কোয়ার, থ্রি স্কোয়ার। তাহলে এরকম একটা স্কোয়ার রিলেটেড একটা মান নিয়ে আসার জন্য আমাদেরকে হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদেরকে বসাতে মানে বানাইতে হবে। তাহলে সেক্ষেত্রে এ যদি আমি ধরি এখানে এস, আর এখানে ধরি বি বলতে আমরা টু ধরবো, তাহলে দেখো হয় কিনা। আচ্ছা দেখো, এটা অটোমেটিক্যালি তুমি বুঝতে পারো, যেমন এস স্কোয়ার প্লাস অ্যাকচুয়ালি ফোর এস, এটা আমি ভেঙে দিচ্ছি। তাহলে এটাকে তোমাকে যদি সূত্র বানাইতে হয়, তাহলে আমরা এইভাবে বানাতে পারি, এস স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ। তাহলে এখানে বি এর মানটা কত দিলে ফোর মিলবে? বুঝতেই পারছো, টু দিলে ফোর মিলবে, কারণ টু আর টু গুণ করলে ফোর হয়ে গেল, আর এস তো আছে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে টু, তাহলে প্লাস বি স্কোয়ার মানে টু এ স্কোয়ার। এখন দেখো এখানে কিন্তু বি স্কোয়ার নাই, দ্যাটস মিন ফোর নাই। তাহলে অবশ্যই আমাকে ফোর মাইনাস করে দিতে হবে, বা আমাকে টু স্কোয়ার মাইনাস করে দিতে হবে, একই কথা। তাহলে সেক্ষেত্রে এখানে এটাই করা হয়েছে, এস স্কোয়ার প্লাস টু এস টু প্লাস টু স্কোয়ার। তাহলে এখানে দেখো আমাদের এইটা মাইনাস, যেহেতু এখানে একটা ইকুয়েশন রয়েছে, এখানে একটা সংখ্যা রয়েছে, এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে। হিসাব করে দেখতে হবে যে আসলে মিলে কিনা। তাহলে এস স্কোয়ার মিললো, আর দুই দুগুণে চার, এই যে দুই দুই গুণ করলে চার, চার এস মিললো, এখানে আছে তেরো আর এখানে আছে চার। তাহলে কত দিলে আমাদের তেরো মিলবে? অবশ্যই বুঝতেই পারছো, আর নয় দিলে নয়ের চার তেরো মিলে যাবে। আশা করি বুঝে ফেলছো। এখন এইটুকু কিন্তু একটা সূত্র পড়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র। দেখো এস প্লাস টু হোল স্কোয়ারের একটা সূত্র আমরা এখানে পেয়ে গেছি। আর এখানে দেখো নাইন বলতে থ্রি স্কোয়ার পেয়ে গেছে, আর উপরে কিন্তু এস মাইনাস থ্রি আছে। এখন সমস্যা হচ্ছে আমাদেরকে নিচে যা আছে তাই উপরে বানাইতে হবে। তাহলে এখন দেখো নিচে কিন্তু এস প্লাস টু আছে, ওর উপরে আছে এস মাইনাস থ্রি। তাহলে আমি এস প্লাস টু যদি বানাতে চাই, তাহলে অবশ্যই এখানে আছে এস মাইনাস থ্রি, তাহলে আমাকে বানাতে হবে এস প্লাস টু, তাহলে অবশ্যই মাইনাস ফাইভ দিতে হবে। তাহলে কি হবে? মাইনাস ফাইভ থেকে প্লাস টু বাদ দিলে দেখো মাইনাস থ্রি থাকবে, কারণ বড় সংখ্যার আগে মাইনাস। আশা করি তোমরা বুঝে পাচ্ছ, সেটাই এখানে করা হয়েছে। দেখো নিচে যা আছে উপরে আমরা তাই বসিয়ে দিলাম, আন্দাজে বসাবো, তারপরে আমরা মিলাবো। তাহলে এখানে কত দিলে মাইনাস থ্রি হবে? এখানে বুঝতেই পারছো, মাইনাস ফাইভ দিলে মাইনাস থ্রি হবে হিসাব করলে। পরবর্তীতে আমরা আগের মতো, এখন আর কোনো পার্থক্য নাই। এই যে এইট এস প্লাস টু এর নিচে দিয়ে দেবো এইটা, আবার এই মাইনাস এই ফাইভের নিচে দিয়ে দেবো এইটা, একই জিনিস। একইভাবে আমরা এই এল ইনভার্সটা উভয় পক্ষকে ভাগ করে দিলাম, ভাগ করে দিয়ে দেওয়ার সময় ফাইভটাকে আগে দিয়ে দেবো। তো ফাইভটাকে আগে দিলাম এল ইনভার্স। এখন দেখো নিচে কি আছে বলো তো? থ্রি আছে। তাহলে উপরে এই যে আমরা দিলাম ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি, একই রকমভাবে, যাতে মানের কোনো চেঞ্জ না হয়, ঠিক আছে? তারপরে এই যে ওয়ান বাই থ্রি এই পাশে দিলে ফাইভ বাই থ্রি হবে, সেটাই পরবর্তী লাইনে করা হয়েছে। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম, মাইনাস এই ফাইভ বাই থ্রি এল ইনভার্স, এই জিনিসটা বসে গেল। এখন দেখো এই জিনিসটা হচ্ছে কজের, আর এই জিনিসটা কি সাইনের, তোমরা বুঝতেই পারছো। তাহলে দেখো এখানে কি আছে, সূত্র হবে ই টু দি পাওয়ার মাইনাস এটি, এ বলতে এখানে এস প্লাস এ বলতে টু, ই টু দি পাওয়ার মাইনাস টু টি প্লাস টু টি কজ, আর বি বলতে থ্রি, থ্রি টি, মাইনাস ফাইভ বাই থ্রি ই টু দি পাওয়ার মাইনাস এটি, এ বলতে টু, তাহলে টু টি সাইন বিটি, বি বলতে থ্রি। আর এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস টু টি কিন্তু কমন যাচ্ছে, কমন গেলে কস থ্রি টি মাইনাস ফাইভ বাই থ্রি সাইন থ্রি। এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথমেটিক্স। তো এই সাথে সাথে আমরা আজকের লেকচারটা শেষ করলাম। তোমরা এই অঙ্ক দুটো খুবই ভালোভাবে আত্মস্থ করবে, এবং এই রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে একই রকমভাবে সেগুলোও করবা। তো আশা করি তোমরা এই ম্যাথমেটিক্স থ্রিটা আমার এই প্লেলিস্ট থেকে উপকৃত হচ্ছে তোমরা, এবং তোমরা সহজে এ প্লাস পাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখতে থাকো আমাদের এই চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।